আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিষ্ঠার যুগ পর সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত আয়তন পূর্বের চেয়ে দ্বিগুণ হলেও খুশি নন সিলেটের মানুষ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। আয়তন আরো বাড়ানো না হলে উন্নয়নে পিছিয়ে পড়বে সিলেট, দাবি তাদের। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 46 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৯৩৭ জনে। সিলেট বিভাগে কাটতে শুরু করেছে করোনার কালো মেঘ। গত 3 দিন ধরে আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন অনেক বেশি। সিলেটে অ্যাম্বুলেন্স থেকে 20 লাখ টাকার ঔষধের বড় চালান জব্দ করেছে র্যাব 9। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিষ্ঠার 1.5 যুগ পর উদ্যোগ নেওয়া হয়েছে 26.5 বর্গ কিলোমিটারের সিলেট সিটি কর্পোরেশনকে বর্ধিত করার। সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী সম্প্রসারিত সিটি কর্পোরেশনের আয়তন হবে প্রায় 56 বর্গ কিলোমিটার। আয়তন প্রায় দ্বিগুণ হলেও খুশি নন সিলেটের মানুষ। অসন্তোষ রয়েছে সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিটির বাইরে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। আয়তন আর বাড়ানো না হলে মাস্টার প্ল্যান বাস্তবায়ন সহ উন্নয়ন কাজে সিলেট পিছিয়ে পড়বে বলে দাবি করছেন তারা। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সিলেট সিটি কর্পোরেশন বর্ধিত করার উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। শহরতলির বিভিন্ন এলাকার লোকজনও সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার দাবি তুলেন। এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশন বর্ধিত করার লক্ষ্যে 10 আগস্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সম্প্রসারিত সিটি কর্পোরেশনের সিলেট সদর ও দক্ষিণ সুরমার কয়েকটি ইউনিয়নের আংশিক এলাকা অন্তর্ভুক্ত করা হয়। নতুন অন্তর্ভুক্ত এলাকা নিয়ে আপত্তি থাকলেও 8 সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে সিলেট জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির বাইরে থাকা সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে দাবি উঠে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার। পররাষ্ট্রমন্ত্রী, সিটি মেয়র ও জেলা প্রশাসন বরাবর তারা এ দাবি জানিয়েছেন। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ জানান, সিটি কর্পোরেশন সম্প্রসারিত আয়তন নিয়ে বিভিন্ন ইউনিয়ন বিপাকে পড়েছে। ইউনিয়নের কিছু কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার ইউনিয়ন পরিষদ থেকেও আলাদা হয়ে পড়েছে। এতে এসব এলাকার উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকায়ও সিটির আওতাভুক্ত করা প্রয়োজন। বর্ধিত আয়তন নিয়ে খুশি নয় সিটি কর্পোরেশনও। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মাস্টার প্ল্যান অনুযায়ী সিটি কর্পোরেশনের আয়তন 187 বর্গ কিলোমিটার হওয়ার কথা, কিন্তু যে আয়তন নিয়ে সিটি কর্পোরেশন সম্প্রসারণ করা হচ্ছে এতে মাস্টার প্ল্যান বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশন আয়তন না বাড়ালে সরকার থেকে পর্যাপ্ত প্রজেক্ট ও ফান্ড পাওয়া যাবে না। এতে উন্নয়নের দিক থেকে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের থেকে সিলেট পিছিয়ে পড়বে। মেয়র আরিফ জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়তন 359 বর্গ কিলোমিটার, আর সিটি কর্পোরেশনের আয়তন যদি হয় 50 থেকে 60 কিলোমিটার, তাহলে উন্নয়ন কিভাবে হবে? জেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারির পর নতুন আওতাভুক্ত এলাকার বাইরে থাকা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ লোকজন সিটিতে অন্তর্ভুক্ত হওয়ার দাবি তুলছেন জানিয়েছেন মেয়র বলেন, উপজেলা ও ইউনিয়নের পর্যায়ে অপরিকল্পিতভাবে মানুষ ঘরবাড়ি তৈরি করেছে, কৃষি জমি নষ্ট করছে। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে এসব এলাকা পরিকল্পিত নগরায়নের আওতায় আসবে। সিলেট সিটি প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গণবিজ্ঞপ্তিতে জারির পর কয়েকটি আবেদন পড়েছে। কিছু এলাকার লোকজন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ার দাবি করছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 46 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 36 জন ও নারী 10 জন। হাসপাতালে মারা গেছেন 45 জন ও বাড়িতে 1 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,907 জনে। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 91টি করোনা শনাক্তকরণ RT-PCR ল্যাবরেটরিতে
10,595টি নমুনা সংগ্রহ ও 11,356টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2,265 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,92,625 জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 14,31,855 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,952 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,75,567 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ছিল 19.95%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.44%, আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 60% এবং মৃত্যুর হার 1.34%। সিলেট বিভাগে গত 3 দিন ধরে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ঊর্ধ্বমুখী। গত 3 দিন থেকে প্রতিদিনই সুস্থ হয়ে উঠছেন 300-র উপরে করোনা রোগী। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন আক্রান্তের অর্ধেকের চাইতেও বেশি। এতে যেন সিলেটে কাটতে শুরু করেছে হতাশার কালো মেঘ। সিলেট বিভাগে গতকাল একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বিভাগে এর আগে একদিনে এত সংখ্যক রোগী করোনা মুক্ত হননি। গতকাল এ অঞ্চলে সুস্থ হয়ে ওঠেন প্রায় 400 জন। এদিকে শুক্রবার এ অঞ্চলে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আরও 121 জন। এর মধ্যে সিলেট জেলার 61 জন, সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 21 জন ও মৌলভীবাজারের 24 জন। শুক্রবারের 121 জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,965 জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 5,899 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 9,965 জন। এর মধ্যে সিলেট জেলার 5,294 জন, সুনামগঞ্জের 1,898 জন, হবিগঞ্জের 1,436 জন এবং মৌলভীবাজারের 1,333 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি হয়েছেন 148 জন। এর মধ্যে সিলেটের 70 জন, সুনামগঞ্জের 9 জন ও হবিগঞ্জের 46 জন ও মৌলভীবাজারের 20 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 391 জন। এর মধ্যে সিলেটের 379 জন, সুনামগঞ্জের 2 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,899 জন। এর মধ্যে সিলেট জেলার 2,719 জন, সুনামগঞ্জের 1,448 জন, হবিগঞ্জের 930 জন ও মৌলভীবাজারের 802 জন। সিলেট বিভাগে শুক্রবার একদিনে করোনায় কেড়ে নিয়েছে আরও 2 জনের প্রাণ। এর মধ্যে সিলেটের 1 জন ও হবিগঞ্জের 1 জন। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 177 জন। এর মধ্যে সিলেটের 126 জন, সুনামগঞ্জের 20 জন, হবিগঞ্জের 12 জন ও মৌলভীবাজারের 19 জন। সিলেটে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি অ্যাম্বুলেন্স থেকে ভারতীয় ঔষধের বড় একটি চালান জব্দ করেছে র্যাব। শুক্রবার রাত 9টার দিকে নগরের এমসি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে ঔষধের চালানটি জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাব 9-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার AKM কামরুজ্জামান। তিনি জানিয়েছেন, অ্যাম্বুলেন্স থেকে উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষধ বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। তবে ঔষধের চালান মালিক বা অ্যাম্বুলেন্স চালককে আটক করা যায়নি। জব্দকৃত ঔষধ ও অ্যাম্বুলেন্স সিলেট মহানগরীর শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।